দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেফতার করেছে র্যাব। নরসিংদীর রায়পুরা থেকে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। এদিকে সিলেটে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক সহ 22 নেতাকর্মী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা থেকে 50 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত দেখুন আবির আহমেদের রিপোর্টে। কখনো এলাকার বালুমহাল চর বাজার দখল, কখনো বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গ্রামীণ জনপদ। এসব সংঘর্ষে ব্যবহার করা হয় ভারত থেকে আনা আগ্নেয়াস্ত্র। রায়পুরায় বেশ কয়েকটি ঘটনা। রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে র্যাব জানায়, ভারত থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম এনে দেশে এসব অস্ত্র স্থানীয় কারিগরদের দিয়ে তৈরি করা হয়। এই অস্ত্রগুলো মূলত পার্শ্ববর্তী দেশ থেকে তারা এনে থাকে। স্পেশালি যে বন্দুকগুলো আমরা যেগুলো পেয়েছি শর্ট গানের মতো দেখতে, সেগুলা এবং বিদেশি যে পিস্তল যেগুলো পেয়েছি সেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বর্ডার ক্রসের মাধ্যমে তারা নদীপথের মধ্যে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি। আমাদের এই অভিযান চলমান থাকবে, এটা চলমান আছে এবং চলমানের কারণেই কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে। ব্রিফিংয়ে উঠে আসে নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়েও। এটা তদন্ত প্রক্রিয়াধীন চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটার দিয়ে দিব। তদন্তটাকে তদন্তের মতো যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। এদিকে সিলেটে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে নিজ বাসা থেকে এবং বাসদ অফিস থেকে পৃথক অভিযানে 22 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অপরদিকে শুক্রবার রাতভর কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় অভিযানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জননিরাপত্তা বিঘ্ন ঘটানোর অভিযোগে 50 জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।